আজকে ভিডিওতে রায়মার্টিন ফসমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 21 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ রানী বিনোদী মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে শূন্যস্থান পূরণ করো, একই আছে খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে বলে, এটা ধাতু নিষ্কাশন হবে। দুই আছে 5 সেমি সমান, এটা 0.05 m দিয়ে বলের প্রভাবে বস্তুর এটা হচ্ছে আকৃতি পরিবর্তিত হয়। এরপর 4 আছে মানুষের হৃদস্পন্দন মিনিটে এটা হচ্ছে 72 থেকে 80 বার। 5 আছে এটা বল প্রয়োগের হবে, ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ কম হয়। 2 আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 আছে তামার আকরিক বক্সাইট, এটা মিথ্যা হবে। 2 তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটা সত্য হবে। 3 টানা বল হলো স্পর্শহীন বল, এটা মিথ্যা। 4 জলের গভীরতা বাড়লে চাপ কমে, এটা মিথ্যা। 5 শরীরে বাতাস গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় প্রশ্বাস, এটা সত্য। এরপর 3 গেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে ফসিল কিভাবে গঠিত হয়, একটি ফসিল ফুয়েলের উদাহরণ দাও। একটি ফসিল ফুয়েলের উদাহরণ হলো প্রাকৃতিক গ্যাস। সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময়ে পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। এরপরে 2 আছে আয়তন কাকে বলে, মাপনী চোঙের সাহায্যে কিভাবে অজানা আয়তন বিশিষ্ট তরলের আয়তন মাপা হয়। আয়তন কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন নির্ণয়। একটি পরিষ্কার শুষ্ক মাপনী চোঙে পরীক্ষাধীন তরলটি সরাসরি ঢালা হলো। স্থিরাবস্থায় তরলের উপরিতল চোঙের দেওয়ালে অংশাকৃত স্কেলে যে দাগ স্পর্শ করবে তার পাঠ তরল পৃষ্ঠের সমান্তরালে একই তলে চোখ রেখে নির্ণয় করা হয়। এই পাঠই হলো মাপনী চোঙে রাখা তরলের আয়তনের পরিমাণ। এরপরে 3 আছে লিন্ডম্যানের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে শক্তি কত শতাংশ সঞ্চিত থাকে, এটা হচ্ছে 90%। জোয়ার ভাটার শক্তি অন্যতম উৎস সূর্য, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো সূর্যই হলো পৃথিবীর সব শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস। প্রধানত সূর্যের আকর্ষণে সমুদ্রের সুবিশাল জলরাশি স্ফীত হয়ে উঠলে জোয়ার সৃষ্টি হয়, কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদ অপেক্ষা অনেক বেশি হয়। জোয়ার ভাটার মুখ্য কারণ চাঁদ হলেও সূর্য এর অন্যতম কারণ। তাই জোয়ার ভাটার ফলে সৃষ্ট বিশাল জলস্রোতের গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপরে 4 আছে 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল, এটা হচ্ছে 1000 পাস্কাল। এরপর আছে বায়ু সব দিকে চাপ প্রয়োগ করে, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। বায়ু সর্বমুখী চাপের পরীক্ষা। উপকরণ 2টি আংটাযুক্ত প্লাস্টিক নির্মিত হুক। পরীক্ষা এমন 2টি প্লাস্টিকের হুক নেওয়া হলো যার পিছনের অংশ রবারের তৈরি এবং হুকটিকে কোনো মসৃণ তলে চেপে ধরলে আঠা বা পেরেক ছাড়াই আটকে যায়। এবার ছবির মতো করে হুক দুটি পিছন দিক অর্থাৎ রবারের অংশ দুটি একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়া হলো। এবার দুদিক থেকে হুক দুটিকে জোরে টেনে আলাদা করার চেষ্টা করা হলো। পর্যবেক্ষণ দেখা গেল হুক দুটি খুলল না। সিদ্ধান্ত বায়ু চাপের জন্যই এমন হয়। হুক দুটির রবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে রবারের অংশ দুটি পরস্পর
লেগে যায় ও তাদের মধ্যেকার বায়ু বেরিয়ে যায়, ফলে বাইরের বায়ু চাপ চারিদিক থেকে রবারের অংশ দুটির ওপর ক্রিয়া করার হুক দুটি জোরে আটকে যায়, তাই সহজে এদের টেনে খোলা যায় না। এরপরে 5 আছে ফুসফুসের সমস্যা দুটি লক্ষণ লেখো। ফুসফুসের সমস্যার লক্ষণ: 1 হচ্ছে খুব কাশি হওয়া, নাক বন্ধ হয়ে আসা এবং দম নিতে কষ্ট হওয়া। 2 কাশির সঙ্গে রক্ত পড়া, রাত্রিবেলা জ্বর আসা এবং ধীরে ধীরে ওজন কমে যাওয়া। এরপরে আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? আমাদের শরীরে অচল অস্থিসন্ধি মাথার খুলিতে দেখা যায়। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 21 দাগে প্রশ্নটি ছিল তার সমস্ত কমপ্লিট করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।